আচ্ছা, আমরা দেমু 2 এর পরিপূরক পদ্ধতিতে বাইনারি যোগ বিয়োগ। যে প্রশ্ন যেটা আইছে যে দাদা থেকে বাবা কত কম, এটা সরাসরি বিয়োগ হেক্সাডেসিমেলে করা হয়েছে। বাট যদি হয়তো দেখা গেছে আপনার 2 এর পরিপূরক ব্যবহার মানে পদ্ধতিটা ব্যবহার করে বিয়োগ করো, তাহলে কেমনে করতাম? তাহলে আজকে 2 এর পরিপূরক পদ্ধতি 8 বিট রেজিস্টার ধরে অর্থাৎ 8টা বিট ধরে খুব ছোট্ট একটা সংখ্যা করি। যেমন এক্সাম্পল প্রশ্ন দিন, সহজ একটা প্রশ্ন দেই। প্রশ্ন কিতা দিতাম, প্রশ্ন দিন দেই। প্রশ্ন ধরলাম 20 থেকে 15 কত কম। 20 থেকে 15 কত কম। ঠিক দাদা থেকে বাবা কত ছোট, সেম প্রশ্ন 20 থেকে 30। এটা যদি আমরা এটা ডেসিমেলে মনে করুন, এটা যদি আমরা ডেসিমেলে সরাসরি বিয়োগ করি তাহলে আনসারটা হইব, আমরা সরাসরি যদি আনসার হয়, সরাসরি যেভাবে ডেসিমেলে আমরা করি সরাসরি আনসারটা হবে আমার 20 মাইনাস 15 ইকুয়াল টু 5। আবার যদি আমরা 2's কমপ্লিমেন্ট যেটা আছে 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি 8 বিট রেজিস্টারে যদি আমরা এটা সমস্যার সমাধান করি তাহলে দেখা যাইব প্রথম ধাপ যেটা আছে এট ফার্স্ট করতে হইব আপনার ডেসিমেলটারে বাইনারিতে রূপান্তর করতে হইব। তাহলে আমরা 2's কমপ্লিমেন্ট ওটা 2 এর পরিপূরক পদ্ধতিতে যেমন এইভাবে দিতে পারো 2 এর পরিপূরক পদ্ধতিতে তাহলে প্রথমত করতে হইব 20 এর বাইনারি। তাহলে 20 এর বাইনারি, তাহলে 20 ইকুয়াল 20 এর বাইনারি হইল 10 100 10 1 0 0। এখন যদি এটার 8 বিটে রূপান্তর করতে হয় তাহলে বামে দিই 3টা 0। আবার 15 যে 15 বাইনারি হচ্ছে 1 4টা 1 2 3 4। 8 বিটে রূপান্তর করতে হলে সামনে দিয়ে 4টা 0 দিতে হবে। তাহলে এইটা হইল আপনার 20 এর বাইনারি 15 এর বাইনারি। সেকেন্ডে যারে বিয়োগ করতাম, দেখো এখানে আমরা বিয়োগ করছি 15, সুতরাং 20 থেকে যদি 15 আমরা বিয়োগ করি তাহলে কম বা বেশি বা পার্থক্য বা ব্যবধান সবগুলোই পাই। তাহলে যারে আমি বিয়োগ করতাম তার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে অর্থাৎ একের পরিপূরক গঠন করতে হইব। তাহলে লিখতে হইব আপনি যে 15 এর এর পরিপূরক। একের পরিপূরক মানে বিটগুলো উল্টাইয়ে দিলেই হয়েছিল। তাহলে 15 1 2 3 4 1 2 3 4 সমান সমান 1 1 1 1 0 0 0 0। এইটা হইল আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে অর্থাৎ একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যদি আপনি 1 যোগ করেন, যোগ 1 যদি যোগ করেন তাহলে আপনি যেটা পাইবা আনসারটা হবে 2's কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক। অর্থাৎ 2 এর পরিপূরক 15 এর 2 এর পরিপূরক 2 এর পরিপূরক। আমরা যোগ করে দিন 1 1, বাকি গেলা তো সমান 0 3টা 1 4টা। তাহলে এইটা হয়েছে আপনার 2 এর পরিপূরক অর্থাৎ 15 এর 2 এর পরিপূরক। এটা হইল 15 মানে 15 এর 2 এর পরিপূরক।
এখন যদি আমরা 15/2 পরিপূরক, এখন শুধুমাত্র এই যোগফলটাই দেখুন। এখন আমরা যোগ করি। এখন যদি আমরা যোগ করি তাহলে 20-এর বাইনারি মানটা আমরা কত আছে, 3টা শূন্য 10 100, 1 2 3 10 1 0 0। আবার 15/2 পরিপূরক অর্থাৎ -15 যেটা আছে, অর্থাৎ নেগেটিভ নাম্বার 1 1 1 1 0 0 0 1। এটা যদি আমরা যোগ করি তাহলে আমার আনসারটা হবে 1, তারপরে 0 1 0 0 0 0 1। না সরি, আবার 0, এটা 1 নয়, আবার 0 0 0 1। এখন যেটা আছে আমরা 8 বিট রেজিস্টার ধরিয়ে করি, তাহলে বাম পাশে যেটা আছে এখানে বিটটা 9টা হয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ এইটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিটটা তখন আর গণনা করা হয় না। তাহলে ফাইনাল ফলাফল যেটা আছে আমরা 0 0 0 0 0 1 0 1 101। অন দ্য সাইড যেটা আছে, যেমন এটা চূড়ান্ত ফলাফল যেটা আছে, তাহলে এই যে বাইনারি সংখ্যা আছে, বাইনারি মান যেটা আছে, এই বাইনারি মান এটারে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, যেহেতু আমরা ডেসিমেল করি, আর 2-এর পরিপূরক গঠন করতে ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে 101, তাহলে 101 এর ডেসিমেল সংখ্যা হচ্ছে 5। তাহলে এইটা সেম। এখন প্রশ্ন হয়েছে যে 2-এর পরিপূরক পদ্ধতিতে যদি সরাসরি আনসার পাইলাই তাহলে 2-এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করতাম কেনে। 2-এর পরিপূরক ব্যবহার করার কারণ হইল সিপিইউ যেটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসও, এই অ্যাডার যেটা আছে এটারে শুধুমাত্র কী করে, শুধুমাত্র যোগ করে, অর্থাৎ সে বিয়োগ করতে পারে না। এই কারণে 2-এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করা হয়, আর এবং 2-এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে শেখানো হয়। যেমন এটা যদি 2-এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার না করে অন্য কোনো সিস্টেম ব্যবহার করতো যে সরাসরিটা, তাহলে এটার হার্ডওয়্যার বেশি লাগতো, খরচও বেশি লাগতো, জটিলতাও বেশি হইতো। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন বিস্তারিত বোঝার লাগে, যেমন মানুষে কিতা করতে পারে, যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে। আর মানুষ ভার্সেস কম্পিউটার যদি হয়, কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস, যে কম্পিউটার বা হার্ডওয়্যার একটাই সার্কিট ব্যবহার করতে চায়, আর সেটা হইল অ্যাডার। এখন মেইন প্রশ্ন আসে যে আমি এগেইন কই, তাহলে 2-এর পরিপূরক পদ্ধতিতে মূলত ব্যবহার করা হয়, যুগের মাধ্যমে বিয়োগ করা হয়, আর কিছুই নেই। তাহলে অ্যাট ফার্স্ট কী করতে হইব, যে সংখ্যাটারে বিয়োগ করতে হইব তার নেগেটিভ নাম্বারটার আমার প্রয়োজন। তাহলে নেগেটিভ নাম্বারটা যদি আমরা পাইতে হয় তাহলে প্রথমে কী করতে হইব, যারে বিয়োগ করতে হইব তার ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে, 1-এর পরিপূরক গঠন করতে। 1-এর পরিপূরক মানে হইল যে তার বাইনারি মানগুলা উল্টাইয়া দিলে এইটা হইল 1-এর পরিপূরক, অর্থাৎ বিটগুলা উল্টাই দিলে হইছে 1-এর পরিপূরক। আর 1-এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করো তাহলে যে আনসারটা পাই এটা হইল 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরক মানে হইল যে এটা -15, অর্থাৎ তার নেগেটিভ নাম্বার। মেইন কাজ হইল আমরা নেগেটিভ নাম্বারটা
তৈরি করতাম। নেগেটিভ নাম্বারটা তৈরি করতে হইলে আমার কী করা, ওয়ান্স কমপ্লিমেন্ট লাগে আর প্লাস ওয়ান লাগলে টুস কমপ্লিমেন্ট, আর যখন টুস কমপ্লিমেন্ট হয় তখন মাইনাস যে 15 নেগেটিভ নাম্বারটা ক্রিয়েট হয়ে যায়। তারপরে কি আছে, 20 সাথে যদি আমরা তার ফর্ম 15 যেটা আছে 15টারে যোগ করি, তবে যোগফলটা আমরা যেটা আনসার পারিব, এটা যদি আমরা বাইনারি সংখ্যাটা ডেসিমেলে কনভার্ট করি তাহলে সেমই ফার্স্ট পাইম, আবার সরাসরি বিয়োগ করলেও ফার্স্ট পাইম, মানে সেম রেজাল্ট পাইম। পদ দুইটা আর কিছুই না। ওকে, না বুঝলে হইবা, সমস্যা নেই।